सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা मीन लग्न मीन राशिर अगस्त 2024 दैनिक पथ चला निये आलोचना करब। तो मीन लग्न मीन राशि अगस्त 2024 আমরা কি গ্রহ সন্নিবেশ পাচ্ছি আগে সেটা একটু আমরা দেখে নিই। আপনাদের লগ্নে রাহু, মিনে সপ্তমে কেতু, কন্যায় দ্বাদশে কুম্ভ রাশিতে বক্রী শনি সক্ষেত্রস্থ, আপনাদের থার্ড হাউসে বৃষ রাশিতে বৃহস্পতি আর মঙ্গল, আপনাদের ফোর্থ হাউসে মিথুন রাশিতে চন্দ্র, আপনাদের ফিফথ হাউসে পঞ্চমভাবে কর্কটে রবি, ষষ্ঠে থাকছে বুধ এবং শুক্র সিংহ রাশিতে। এই গ্রহ অবস্থান নিয়ে আমরা মাসটা শুরু করছি। এখান থেকে এবার বিভিন্ন গ্রহ সন্নিবেশ পরিবর্তন হবে, গ্রহ গতি পরিবর্তন হবে এবং আমরা আমাদের মতো করে বিভিন্ন প্রভাব অনুভব করব। মীন লগ্ন মীন রাশির চতুর্থ এবং সপ্তমপতি বুধ 19 জুলাই থেকে 22 আগস্ট সিক্সথ হাউসে সিংহে থাকছে। এই ফেজের মধ্যে 5 আগস্ট বুধ বক্রগতিতে যাবে এবং বক্রগতির বুধ 22 আগস্ট কর্কট রাশিতে অতি বক্রী হয়ে প্রবেশ করবে এবং কর্কটে গিয়ে বুধ 29 আগস্ট মার্গী হবে। গৃহ, মা, বাহন, ব্যবসা বাণিজ্য, জেনারেল সম্পর্ক, দাম্পত্য জীবন, কমিউনিকেশন, কমার্স, এই সমস্ত বিষয়ে একটা খুব ইন্টেন্স কার্মিক ইনফ্লুয়েন্স হবে, কারণ এটা গণ্ডন্ত ক্রস করবে। এই বক্রী বুধ নিয়ে আমি আলাদা আপনাদের সঙ্গে একটা আলোচনা করব, ভিডিও উপস্থাপনা করব। কিন্তু এই বক্রী বুধের ফেজটা ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। মীন রাশির 7.5 শুরু হয়ে গেছে। 7.5 মানেই কর্মফল, সুতরাং কর্মফল অশুভ যদি হতে হয় তাহলে আমার বুদ্ধিভ্রম হতে হবে। বিনাশকালে বিপরীত বুদ্ধি, এই বিপরীত বুদ্ধি আনতে পারে বুধ, সেই জন্য আপনাদের সতর্ক হওয়া দরকার। মঙ্গল বৃহস্পতির যে এক্সট্রিম পজিটিভ একটা যোগ আপনাদের থার্ড হাউসে হয়ে আছে, এই যোগ 26 আগস্ট শেষ হবে। 26 আগস্ট মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবে। ফোর্থ হাউসে প্রবেশ করলে কর্মস্থানে এবং আয়ভাবে একটা বিশেষ আপনারা উন্নতির আশা করতে পারেন। তবে গৃহ সুখ কিছু বিঘ্নিত হবে, গৃহ বিবাদ কিছু হতে পারে, এই জায়গাগুলো আপনাদের একটু সতর্ক থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি আপনারা আশা করতে পারেন। রবি সিক্সথের লর্ড পঞ্চমে থাকছে 16 আগস্ট অবধি। কিছু পেট, উদর, ডাইজেশন নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে। 16 আগস্ট রবি স্বগৃহে সিংহ রাশিতে প্রবেশ করলে আপনাদের কর্মক্ষেত্রে নিজস্ব দক্ষতা, নিজস্ব কনফিডেন্স, নিজস্ব ক্যাপাসিটি বৃদ্ধি হবে, কিন্তু সিনিয়রদের সঙ্গে কিছু মতবিরোধ, কিছু মতের অমিল, এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে। বৃহস্পতি বৃষ রাশিতে থাকছে অগাস্টের 20 তারিখ, রোহিণী নক্ষত্র অতিক্রম করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সঞ্চার, সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। শুক্র আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি মাসের প্রথম থেকেই সিংহ রাশিতে সিক্সথ হাউসে থাকছে। এই শুক্র 25 আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করবে, কেতু যুক্ত হবে, সেটা কিন্তু শুক্রের জন্য খুব একটা শুভ নয়। দাম্পত্য জীবন, বিশেষ করে স্ত্রীর শরীর স্বাস্থ্য, যোগাযোগের জায়গা, এই জায়গাগুলো এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত, বুধও বক্রগতিতে থাকছে 29 আগস্ট অবধি। তো প্রেম, যোগাযোগ, কিছু পুরনো সম্পর্ক জীবনে ফিরে এসে বর্তমান পরিস্থিতির উপর একটা অশুভ প্রভাব সৃষ্টি করা, এরকম নানান রকম কিন্তু প্রভাব তৈরি হতে পারে। 31 আগস্ট শনিবার বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7টা অবধি কলকাতার গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজনের
চেষ্টা চলছে, ফাইনালাইজ হলে আপনাদের জানাবো। বেদ, বেদাঙ্গ, বেদান্ত, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন, তাদের বক্তব্য শুনে আপনারা সমৃদ্ধ হবেন। সামান্য একটা প্রবেশ মূল্য 150-200 টাকা, ফাইনাল হলে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তো মাসের প্রথম দুটো দিন মীনলগ্ন মীন রাশি, গৃহসুখ আপনারা অনুভব করবেন, সন্তানের জন্য শুভ, কর্মসূত্রে দূরভ্রমণের যোগ। 3rd, 4th and 5th আগস্ট বিশেষ শুভ, মীনলগ্ন মীন রাশি, সন্তানের জন্য শুভ, আর্থিক দিকে শুভ, নানান রকম বিবাদ ক্রাইসিস থেকে থাকলে সেখানে আপনারা একটা রিলিফ, একটা মীমাংসার জায়গা পাবেন। 6 আর 7 সন্তানকে নিয়ে কিছু টেনশন, অহেতুক অর্থ ব্যয়, আমোদ প্রমোদ, বিনোদন, মনোরঞ্জনের পরিস্থিতি একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে, সমালোচনার সম্মুখীন হতে পারেন, একটু সাবধান থাকতে হবে। 8, 9, 10 আকস্মিকভাবে দাম্পত্য জীবনে অশান্তি, ব্যবসা ক্ষেত্রে লস, সন্তানকে নিয়ে বিশেষ দুশ্চিন্তার জায়গা দেখা যাচ্ছে। 11 আর 12 সন্তানের ক্ষেত্র দুশ্চিন্তার জায়গা কন্টিনিউ করবে। শরীর স্বাস্থ্যর জায়গায় একটু পেট, উদর, ডাইজেশন নিয়ে একটু সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু টেনশন তৈরি হতে পারে। 13, 14, 15 গিয়ে আপনারা বিশেষ শুভ ফল পাবেন, নানান রকম ভাগ্যের উন্নতি, নতুন অনেক সম্ভাবনা জীবনে তৈরি হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি, বিবাহ স্থির, কর্মপ্রাপ্তি, ওভারঅল সব দিকে আইনঘটিত সমস্যা থাকলে সেখানে রেহাই পাওয়া, লটারির টিকিট কাটতে পারেন, স্পেকুলেশন স্টক মার্কেটে লাভবান হবেন। 16 আর 17 কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি এবং স্বীকৃতি লাভ। 18 আর 19 বিশেষ করে আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে, সন্তানের জন্য শুভ। 20 আর 21 দূরভ্রমণের যোগ, ব্যয় বৃদ্ধি হবে, মন মানসিকতার মধ্যে একটা হতাশ অবসাদের ভাব থাকবে। 22 আর 23 বিশেষভাবে ইমোশনাল মাইন্ডকে চেক করতে হবে, কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না, খুব সজাগ সচেতনভাবে বাস্তব চিন্তা করতে হবে, সন্তানকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। 24 আর 25 আর্থিক দিকে অত্যন্ত শুভ, মন মানসিকতার মধ্যে একটা আত্মবিশ্বাস, একটা কার্যসিদ্ধির শক্তি এবং অনেক পেন্ডিং কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন, সন্তানের জন্য শুভ। 26 আর 27 26th আর 27 মীনলগ্ন মীন রাশির জন্য অত্যন্ত শুভ, সন্তানের জন্য শুভ, নিজেদের কর্মপ্রাপ্তি, শরীর স্বাস্থ্য, আয় উন্নতি, কর্মস্থান, ব্যবসা বাণিজ্য, গৃহসুখ সব দিকে এবং নানান রকম নতুন যোগাযোগের মাধ্যমে জীবনে কিছু ভাগ্য উন্নতির, ভাগ্যোদয়ের সম্ভাবনা। 28 আর 29 নতুন যোগাযোগ, গৃহসুখ শান্তি বৃদ্ধি, কর্মসূত্রে দূরভ্রমণের যোগ। 30 আর 31 আবার মীনলগ্ন মীন রাশির বিশেষ শুভ, নিজেদের আয় উন্নতি, ক্রিয়েটিভ কাজে যারা আছেন তারা বিশেষ সাফল্য পাবেন, সন্তানের জন্য বিশেষ শুভ, নানান রকম পুরনো অতীতের সমস্যার একটা সমাধান, নানান রকম সহায়তার মাধ্যমে জীবনে অনেক ক্রাইসিস থেকে, অনেক সংকট থেকে আপনারা উদ্ধার হতে পারেন। তো ওভারঅল মীন রাশির 7.5 চলছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এই বকরি বুধকে ওয়াচ আউট ফর মার্কারি রেট্রোগ্রাড। বকরি বুধ কিন্তু বেসিক্যালি কমিউনিকেশনের জায়গায়, যোগাযোগ, যোগ সংযোগ, বাক, সিদ্ধান্ত নেওয়া, ডিসক্রিমিনেটরি পাওয়ার, ঠিক ভুলের মধ্যে পার্থক্য করা, ডিসার্নমেন্ট, এই জায়গাগুলোর উপর যদি একটু আপনারা খেয়াল রাখেন, একটু ধীর স্থির হয়ে যদি চলেন, তাহলে অবশ্যই এই বকরি বুধের যে অশুভ দিকটা সেটাকে আপনারা এড়িয়ে চলতে পারবেন এবং সুষ্ঠুভাবে অগাস্ট 2024 আপনারা অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।